আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়া বাদা। এটা হচ্ছে খিলাফত রাজতন্ত্র, বইটি লিখেছেন মওদুদী। তো এই বইতে তিনি যত বর্ণনা পেয়েছেন, যেগুলিকে তার উচিত মনে হয়েছে পেশ করতে হবে, সেগুলি পেশ করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, ইয়াজিদের বিরুদ্ধে যা মন চায় তিনি তুলে দিয়েছেন এবং কোনো তাহকিকের ধার ধারেননি। এমনকি আপনি দেখেন এই বইয়ের 179 পৃষ্ঠা, এখানে বলা হয়েছে, তিনি লিখেছেন যে হাফেজ ইবনে কাসির বলেন, হাত্তা কিলা ইন্নাহু হাবুলাত আলফু ইমরাতিন ফি তিলকাল আইয়ামি মিন গায়রি জাওজিন। বলা হয় এ সময় 1000 মহিলা ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়েছে। ঠিক আছে, 45 নম্বর টিকা, তাবারি 3য় খণ্ড, পৃষ্ঠা 372, ইবনুল আসির এখানে আছে, এবং আল বিদায়া ইবনে কাসিরের বক্তব্য আছে আল বিদায়াতে 8ম খণ্ড, 219 থেকে 221 পৃষ্ঠা। অর্থাৎ এজিদের আমলে এজিদের সৈন্যবাহিনীরা এই 1000 মহিলাকে মহিলাদেরকে ধর্ষণ করে এবং এর মধ্যে থেকে 1000 মহিলা অন্তঃসত্ত্বা হয়ে যায়, গর্ভবতী হয়ে যায়। আপনি দেখেন এই বর্ণনাটা ইমাম ইবনে কাসির বর্ণনা করেছেন, উল্লেখ করেছেন, এটা সহিহ না জয়ীফ এইটা কিন্তু মওদুদী সাহেব বুঝতে পারেননি। অথচ স্পষ্টভাবে ইমাম ইবনে কাসির বলেছে হাত্তা কিলা, কিলা মানে বলা হয়ে থাকে। যখনই কোনো বর্ণনা কিলা দিয়ে শুরু হবে তখনই সেটা দুর্বল হিসেবে বিবেচিত হয়, একে বলে সিগায়ে তামরিজ। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহর উসুলে হাদিস সংক্রান্ত কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা গ্রহণ করতে হবে, কোনটা বর্জন করতে হবে, এর উপরে একটা কিতাব লেখা আছে, নাম হচ্ছে ইখতিসারু উলুমিল হাদিস, যেটা আল বাঈসুল হাসিস নামে টিকাসহ মুদ্রিত হয়েছে। তাহলে এই বইতে ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ যেই বর্ণনাটা পেশ করেছেন এবং পেশ করে বলেছেন যে এটা দুর্বল, কিলা শব্দ দিয়ে তিনি ইশারা করলেন যে এটা দুর্বল বক্তব্য, ওইটাকে মওদুদী সাহেব দলিল হিসেবে নিয়ে এসেছেন যে এজিদ খারাপ, তার সেনাবাহিনী খারাপ, তার সময় 1000 মহিলা ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছিল। এখন এটার কি উত্তর হবে? যে মওদুদী সাহেব উসুলে হাদিস বুঝেন না, অথবা তিনি বুঝেন কিন্তু ইচ্ছা করে এজিদের বিরুদ্ধে দুশ্মনী করার জন্য তিনি এই রেওয়ায়তগুলো বর্ণনা করেছেন। যারা মওদুদী সাহেবের ভক্ত আছেন তারা বলেন যে এখানে কোনটা সঠিক, তিনি বুঝতেন না নাকি বোঝার পরও ইচ্ছাকৃতভাবে একজন মুসলমানদের একজন খলিফা, যাকে ইবনে তাইমিয়া খলিফা বলেছেন, ষষ্ঠ খলিফা, ইবনে হাজার ষষ্ঠ খলিফা বলেছেন, এরকম একজন ব্যক্তি, তাকে কি করা হয়েছে, খলিফা না মানেন অন্তত মুসলমানদের, ধরেন মুসলমানই ছিল, কথার কথা, ধরেন খ্রিস্টানই ছিল, ইহুদিও ছিল, কিন্তু এটা তো প্রমাণিত হয়নি, ইবনে কাসিরের বক্তব্যে তো এটা প্রমাণিত হচ্ছে না। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে উল্লেখ করলেন যে কিলা বলা হয়ে থাকে, বর্ণিত হয়েছে বলা হয়ে থাকে, আর এই কিলা দ্বারা বর্ণিত যে কোনো বক্তব্য দুর্বল হিসেবে গণ্য হয়। ইমাম ইবনে কাসির এটা দুর্বল সেটার দিকে ইঙ্গিত করলেন, ইশারা করলেন কিলা শব্দ দিয়ে। এরপরও কিভাবে এটাকে দলিল হিসেবে পেশ করা যায়? তো এখন এই বইতে আরও অনেক জালজুই বর্ণনা আছে। আমি একটা পোস্ট দিয়েছি, সেখানে বলেছি যে বিষাদ সিন্ধুর উর্দু ভাষণ হচ্ছে এই মওদুদীর খেলাফতমূলকিয়াত। এই কথাটার মানে হচ্ছে বিষাদ সিন্ধুতে যেমন জালজয়ী ভুয়া বর্ণনা দিয়ে একটা ইতিহাস গ্রন্থ লেখা হয়েছে প্রচুর পরিমাণে, এরকম প্রচুর পরিমাণে অপ্রমাণিত, অগ্রহণযোগ্য, বাতিল বক্তব্য এই বইতে আছে। কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করেন বসার জন্য, বা কোনো অসুবিধা নেই, আমি সবগুলি একটা একটা করে দেখাবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আচরণ নম্র, ভদ্র হতে হবে। কোনো বেয়াদবের সাথে বসতে পারবো না, কোন বেয়াদব সে কত বড় হয় হোক, কোনো বেয়াদবের সাথে বসতে পারবো না, তার সাথে কথা বলার প্রয়োজন আমার নেই। আপনি যে ভদ্র হয়ে থাকেন, নম্র হয়ে থাকেন, আপনার ভিতরে যে ধৈর্য থাকে, তাহলে আপনি আসেন, 1 মাস, 1 বছর, 6 মাস শুধু এই কিতাবটা নিয়ে আপনার সাথে আমি আলোচনা করব। কোনো তাড়াহুড়ো করবেন না, কোনো রাগারাগি, গালাগালি, অপমান সূচক কোনো কথাবার্তা বলবেন না। আমি আপনাকে শুধুমাত্র এই বিষয়টার জন্যই আপনাকে আমি হাজারো ঘন্টা, মাস, বছর আমি আপনাকে দিতে রাজি আছি, কিন্তু আপনাকে ঠান্ডা মাথায় সত্যটা গ্রহণ করার মতন কি থাকতে হবে, আপনার মন মানসিকতা থাকতে হবে। এই বই থেকে আমি ইনশাল্লাহ আরও ধারাবাহিকভাবে অনেক কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।